গুড মর্নিং। এখন আমি যে তোমাদের দেখাচ্ছি, আমি অনেকক্ষণ উঠে পড়েছি। উঠে আমার সমস্ত কাজ হয়ে গিয়ে, স্নান হয়ে গিয়ে, আমার রান্নাও অর্ধেক হয়ে গেছে। মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও ওরা ঘুমোচ্ছে। আর আমার ওদিকে রান্না অর্ধেকটা হয়ে গেছে। আমি দেখো কী কী করে ফেলেছি অলরেডি। দেখো, এখানে আমি ডিমটা ভেজে রেখেছি, ঝাল করব। ওদিকে ঢেঁড়স আলুর তরকারি হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে, এখানে লাল শাক ভাজাও হয়ে গেছে। আর আমি ওদিকে বসিয়েছি হচ্ছে আম দিয়ে ডাল। তো চলো আমি কাজ করতে থাকি, তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর এখন দেখো, এখন কিন্তু আমার অনেক কাজে গিয়ে গেছে। মেয়েরা উঠে পড়েছে, স্নান করতে চলে গেছে। আমি এখানে বিছানা গুছিয়ে ওদের জলের বোতলটা রেডি করে ফেলেছি। রান্না প্রায় শেষ, প্রায় বললাম কারণ একটাই, যে আমি এখনও ওদের যে লাঞ্চটা নিয়ে যাবে স্কুলে সেটার রুটি করব, তাই জন্য। আর ওরা এখন স্নান করছে, আমি এখানে দেখো ব্যাগগুলো রেডি করে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আমার ব্যাগ রেডি, ওদিকে জলটা রেডি, এদিকে আমাদের জামা কাপড়ও রেডি, আমার ব্যাগটাও রেডি করে নিলাম। তো চলো এবার কাজ করে নেওয়া যাক। আচ্ছা, টিফিন বক্সটাও রেডি করে নিচ্ছি। দেখো, তোমরা ভিডিও দেখছো, লাইক করছো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, সেটা করো। আর কমেন্ট করে জানো কিছু, আমি তো তবে তো বলবো কমেন্টে। আর দেখো, আজকে ওদের টিফিন দিয়েছিলাম। দেখো, ওদের স্নান করা হয়ে গেছে, আমাদের খাওয়ানো হয়ে গেছে। ওদের এখন এবার স্কুল নিয়ে যাবো, টিফিনটা দিয়ে দিলাম। ওদেরকে স্কুলে ছেড়ে আমি গেছিলাম একটা মাছের দোকানে মাছ কিনতে। আর সেখানে গিয়ে এই মাছগুলো দেখে আমার না কিছু পুরনো স্মৃতি মনে পড়লো। আমাদের ওই যে পিছনে যে পুকুরটা দেখাই, ঝিলের আগে যে পানা ভর্তি পুকুরটা, ওটা না আমাদের পুরো ফাঁকা ছিল। তখন আমাদের এই সাইজের মাছ আমাদের ধরতো আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই। আর বাজার থেকে দেখো আমি একটু মাছ নিয়েছিলাম, বাটা মাছ, আর এটা হচ্ছে কাটা মাছ। কারণ দুরকম, তোমাদের দাদাভাই ওই জ্যান্ত মাছ টাছ খায় না খুব একটা, তাই জন্যে। আর বিছানার অবস্থা খুব একটা ভালো নয়, আবার খুব একটা খারাপও নয়। এই তো আমি এবার গুছিয়ে নেব। গুছিয়েতেই তো আমি সারছি সারাদিন ধরে। আর বাজার থেকে আমি আজকে এনেছিলাম ওই যে শালুক ফুলগুলোকে কি যেন বলে, খায় ওগুলো। আমি সম্ভবত ও সমস্ত খেতে খুব একটা পছন্দ করি না, আমার শাশুড়ি মা ওটা খাবে, তাই জন্য আমি এনে দিয়েছিলাম। অবশ্যই আমার ব্লগিংয়ে চোখ রাখবে, কারণ হচ্ছে অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে সামনে। আমাদের কিন্তু রান্না পুজো, দেখো, ঠিক আছে। আর আমরা কিন্তু লাইভেও আসতে পারি, তোমরা যদি চাও। তার জন্য আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর এখন যে দেখলে আমি ওটা চিকেন কাটলেট হবে, তাই ওর পুরটা বানিয়েছি, ঠিক আছে। ও পুরটা সবে বানাতে দিয়েছি। বানাতে দিয়ে এইখানে আমি ওই জামা কাপড় ছিল গোছাচ্ছিলাম, তারপর মেয়েদেরকে আনতে যাবো। দেখো, এখন নিয়ে আমি ফিরে চলে এসেছি। আসার পথে এই মিষ্টিটা আমার পছন্দ হয়েছে, এটাকে কি মোদক বলে, মোদক। আর এনেছিলাম, এগুলো খেতে ভালোবাসে, লাড্ডু, তাই লাড্ডু। আর মোদক জিনিসটা না আমার না খুব দেখতে ভালো লেগেছে। মিষ্টি আমি খুব একটা খাই না, কিন্তু মোদকটা হচ্ছে আমার দেখতে ভালো লেগেছে, আমি তাই নিয়ে এসেছি। আর দেখো, আমি মোটামুটি এইখানে চিকেন কাটলেটের সমস্ত প্রিপারেশন রেডি করে রেখে গেছি পুরটা বানাবার জন্য আর কি।
ওইটা অবশ্যই ওর জন্য আমি একটা রেসিপি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যাতে তোমরাও বাড়িতে সহজ পদ্ধতিতে চিকেন কাটলেট করে খেতে পারো। আর বাইরের খাবার তো সবসময় ঠিক নয়, বিশেষ করে বাচ্চাদের দেওয়া। ঘরে এইভাবে বানালে তোমরা অবশ্যই খেতে পারবে, ভালোও লাগবে, টেস্টটাও খুব সুন্দর হয়। আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ফলো করবে। দেখো আমাদের গ্যাসটা কেমন করছে, ওই দেখো জিরো করে দিলেই না ওই যে ওরকম। যাকে চলো আমি বানিয়ে নিই, তোমরা রেসিপিতে চোখ রেখো। আর দেখো আজকে তো গণেশ চতুর্থী আছে, ঠিক আছে, আজকে কিন্তু গণেশ চতুর্থী আছে। আর এই যে এখন আমি বানাচ্ছি, আমার কিন্তু এখন অনেক কিছু হয়ে গেছে, আমি এসে খেয়েছি, বাসনপত্র মেজেছি, তারপর ওটা বানিয়ে এই যে এখন এইটা দেখছো, এইটা একটা ঘরোয়া ফেস প্যাক যেটা আমি ইউজ করি, মানে সারা বছরই বলতে পারো। বিশেষ করে যখন ধরো কোনো পুজো কিংবা যখন বিয়ের বাড়ি এই সমস্ত আসে, তখন আমি এই প্যাকটা ইউজ করি। আর দেখলে আমার পুরটা বানানো হয়ে গেছে। এই প্যাকটা সম্বন্ধে কেউ যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি জানাবো। এই প্যাকটা খুব ভালো, ডেলি যে ট্যানটা পড়ে না, ওটা এমনি এমনি মানে এই প্যাকটা ইউজ করলে ওই ট্যানটা তুলে মানে রিমুভ হয়ে যায়, উঠে যায়। তাই তোমরা ইউজ করতে পারো। এই প্যাকটা সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। তো চলো আমি এখন প্যাকটা অ্যাপ্লাই করব, ওটা করে তারপর আবার আজকে বিকেলে মেয়েদের চেস ক্লাসে একটা প্রোগ্রাম আছে, ক্লাসও আছে, তাই যাব। দেখো এখন হয়ে গেছে বিকেল, আমরা এখন রেডি, দেখো আমি রেডি, আর যাচ্ছি চেস ক্লাসে, ওরাও রেডি, তা ওদেরকে দেখাই, ওরা একটু সাজুগুজু করে আজকে যাচ্ছে, এই দেখো, ঠিক আছে, ওরা আজকে একটু সাজুগুজু করেছে। আর চেস ক্লাসে আসার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি পোশাক, তার অনেক কিছু ছিল, এই দেখো মঠ, ও কিছুটা খেয়ে ফেলেছে, আমিও কিছুটা খেয়ে ফেলেছি, তাই তোমাদের যতটুকু ছিল আমি ওটুকুই দেখিয়ে দিলাম সবার প্লেট থেকে মোটামুটি। আর ওইদিকে ওরা খেলছে, আর চলো তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দিই। দেখো এইটা হলো বাইরেটা, খুব সুন্দর সাজিয়েছে, চলো ভিতরে যাই। ওদের এখন কিন্তু ক্লাসটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এইদিকে গণেশ ঠাকুরটাও খুব সুন্দর। আর এখানে হচ্ছিল গ্রুপ ফটো, এই যে মানে গ্রুপ ফটো নিচ্ছিল সবার সাথে। আর দেখো আমারগুলোকে চিনতে পেরেছো, কে কে চিনতে পারলে অবশ্যই আমাকে জানিও। এগুলো কিন্তু প্রতিটা বাচ্চাই চেসের বাচ্চা, চেস বাদে অন্য কোনো বাচ্চা এখানে ছিল না, ওগুলো সবকটাই চেস খেলে এরকম বাচ্চা ছিল। দেখো আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, আর এখানে দেখো এইটা হচ্ছে অ্যাবাকাসের বাচ্চারা এঁকেছে। আর এখন আমরা একটু ভোগ খেতে বসেছি, কি কি খাইয়েছি আমি অবশ্যই তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি, তোমরা একটু দেখে নিও। দেখো আমরা সবাই একসঙ্গে একটা টেবিলের মধ্যে এত লোক খেতে বসেছি। আর খেয়ে দিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি, কারণ কালকেও এদের পরীক্ষা আছে, গিয়ে একটু পড়তে বসাতে হবে, তাই জন্য মানে গিয়ে আর একটু রেস্ট পাবে না, প্লাস দুপুরে ঘুমায়নি তো ঘুম পেয়ে যাবে। দেখো এখন বাড়ি এসে আমার এদিকে মশারি দিয়ে হয়ে গেছে, আমার কাজ কর্ম সব শেষ। আমি আবার ক্লিপ নেওয়ার সময় পাইনি, বলেছিলাম না পড়তে বসাবো, লেট হয়ে গেছিলো, তার জন্য পড়তে বসে ডিনার করিয়ে আমি ডিনার করে কিছু ভিডিওর কাজ করে আমি আর একদম টাইম পাইনি, তোমাদের সঙ্গে এই শেষ দেখা করছি। আর চলো আমি ফ্রিজটা কেন খুলেছি বলো তো, এরকম আমি ফ্রিজটাকে একটু ডিপ ওয়াশে দেবো, তাই জন্য, তাহলে কালকে আমি ফ্রিজটা আর কি মুছে টুছে দিতে পারবো। ঠিক আছে চলো
আজকের ভিডিওটা এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টাটা।